এই রাজাকার আল বদর আল শামস সৃষ্টি করেছিল কারা? জামাত ইসলামী বাংলাদেশ। এই তারাই হয়েছিল যুদ্ধাপরাধী। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা ৩ আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মোহাম্মদ আলাউদ্দিন বলেছেন, মায়ের কোলে শিশুরা যেমন সুরক্ষিত থাকে, তেমনি বিএনপি নির্বাচিত হলে সনাতনী সম্প্রদায়ের তেমনি সুরক্ষা দেওয়া হবে। জামাত ইসলাম সার্বজনীন হতে শিখেনি, তারা তাদের লোকদের শুধু চাকরি দেয়। তাদের বাড়ির সামনে শুধু পাকা রাস্তা রয়েছে। তাই ধোঁকাবাজের খপ্পরে না পড়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়ন উৎপাদনে অংশ নিন। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের নাটানা গ্রাম ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বারুণী মন্দিরের মাঠে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে কালীগঞ্জ উপজেলার মথুরেশপুরে হিন্দু সম্প্রদায়ের সাথে উঠান বৈঠক ও রাতে আশাশুনির বড় দলে কালী পূজা উপলক্ষে যাত্রাপালা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও নগদ টাকার অনুদান প্রদান করেন। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আর একদিকে বিছানা আর সব ফেলে রেখে শরণার্থী সেজে দেশ ছেড়ে ঘর ছেড়ে পালিয়ে গেছিলেন তাদের জন্য, সেটা হলো আল বদর আর আল শামস আর রাজাকারদের জন্য। এই রাজাকার আল বদর আল শামস সৃষ্টি করেছিল কারা? জামাত ইসলামী বাংলাদেশ। এই তারাই হয়েছিল যুদ্ধাপরাধী। আর আমরা করেছিলাম যুদ্ধ আপনাদের পক্ষে। আর তারা কি তারা আজকে সার্বজনীন দুর্গাপূজার সামনে দাঁড়িয়ে বলছি, তারা সার্বজনীন নয়। তাদের ইসলামী ব্যাংকে কোটি কোটি লোক আপনার সেখানে আপনার চাকরি করতেছে, নিয়োগ পেয়েছে। আপনাদের মধ্যে আমাদের মধ্যে কারোর মধ্যে থেকে তারা একজনকে বাছাই করে না। তারা হয় শিবির নয় জামাত ইসলামের লোককেই সেখানে চাকরি দেয়। ওই প্রিসিলা ট্রাস্ট থেকে শুরু করে তাদের ইন্স্যুরেন্স কোম্পানি থেকে শুরু করে যতগুলো প্রতিষ্ঠান তারা করেছে, তারা হলো দলখানা। তারা এক চোখ, তারা শুধুমাত্র তাদের সংগঠন আর তাদের শিবির ছেলেদের ছাড়া আজ পর্যন্ত কাউকে চাকরি দেয় নাই, আপনাদেরও দেবে না। আগামী দিন যে স্বপ্ন আপনারা দেখতেছেন আপনাদের ছেলেদেরকে বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে পালানোর জন্য, ওরা যদি ক্ষমতায় আসে কোনোদিন হবে না। আর ৬ ডিসেম্বর আমরা পালন করতে পারবো না, আপনারা আপনাদের পয়লা বৈশাখ পালন করতে পারবেন না। আর তারা বিভিন্ন রকম যে কামনার সৃষ্টি করে যেভাবে আপনার পক্ষপাতিত্ব করবে, তাহাতে করে সর্বজনীন হওয়ার কোনো সুযোগ নেই। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাসী এবং আপনার ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, কোনোদিন কমিউনাল নয়। আমাদের নেতা এবং আমাদের নেত্রী বর্তমান নেতা তাদের বিশ্বাস করে না। এইভাবে চিন্তা ভাবনা করে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান ভোট দেবেন, যাদের জন্য আপনারা শরণার্থী হতে হয়েছিল, যাতে করে আবার আপনাদের শরণার্থী না হতে হয়। এই কথাটা আপনাদের কাছে আমি রেখে গেলাম।